এ দুটো দাঁড়িয়ে গেলে আমাদের ছোট ব্যাংকগুলোকে আমরা হাতে ধরে দরকার হলে আমরা তাদেরকে দাঁড় করিয়ে রাখতে পারব। মূল্যস্ফীতিকে সিঙ্গেল ডিজিটে অলরেডি নেমে এসছে। আমরা আশা করি এটা ধারাবাহিকতায় আমরা এটাকে এই বছরের আর্থিক বছরের শেষে অর্থাৎ জুনের শেষে এটা 7-8-এ নিয়ে আসবো। 11-12 বিলিয়নের মতো অতিরিক্ত ফাইন্যান্সিয়াল এই আমাদের ইন্টারনালি জেনারেটেড রিসোর্স হচ্ছে আমাদের। রমজানের যে কারণে আমাদের প্রায় অতিরিক্ত প্রায় 600 মিলিয়নের মতো খরচ হয়েছে এবং সেটা নতুন কিছু না, আরও হয়তো আমরা লাগবে কিছু, কিন্তু সেটা আমরা দিতে পারবো। একটা পজিটিভ দিক হচ্ছে যে সামনে রোজা, তারপরে আবার হজ এবং রোজাতে কিন্তু আমাদের প্রত্যেক বছরই রেমিটেন্সের প্রবাহ বাড়ে। কাজে সেটাও আমরা আশা করছি। আমরা ফেব্রুয়ারি মাসের রেমিটেন্স গত কয়েকদিনে কিন্তু খুব ভালো পেয়েছি এবং ধারাবাহিকতা থাকবে বলে আমরা আশা করি। তো সার্বিকভাবে বর্তমানে রেমিটেন্স যদি আমরা গত 7 মাসের হিসাব দেখি, এটা 24% বেশি আছে এবং এটা হয়তো সেইভাবে আমরা ধরে রাখতে পারবো। তো আমি মনে করি যে আমরা যদি রেমিটেন্স থেকে প্রায় 6 বিলিয়নের মতো পাই এক বছরে অতিরিক্ত, এক্সপোর্ট থেকে যদি আরও 5-6 বিলিয়ন পাই, কারণ তো 50-এর 10% হলে 5 হয়ে যায়, বা আমরা 13% গ্রোথ দেখতে পাচ্ছি। তো তাতে আমাদের প্রায় 11-12 বিলিয়নের মতো অতিরিক্ত ফাইন্যান্সিয়াল এই আমাদের ইন্টারনালি জেনারেটেড রিসোর্স হচ্ছে আমাদের, এবং সেটা থেকেই কিন্তু আমরা আমাদের যে চাহিদাটা আছে নতুন যে আমদানি হবে সেটাকে আমরা মেটাতে পারবো বলে আমরা আশা করি। আমাদের যেটা প্রত্যাশা সেটা হচ্ছে যে সবাই আমরা 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 মূল্যস্ফীতিকে কমিয়ে আসার ব্যাপারে সবাই আমরা উদ্গ্রীব। আমরা জানি সবারই কষ্ট হচ্ছে, আমরা জানি যে মানুষ কষ্টের মধ্যে দিয়েই যাচ্ছে, কিন্তু আমরা তো প্রাইস লেভেলকে নামাতে পারবো না, কিন্তু আমরা মূল্যস্ফীতিকে কমাতে পারবো। আমরা মূল্যস্ফীতিকে সিঙ্গেল ডিজিটে অলরেডি নেমে এসছে। আমরা আশা করি এটা ধারাবাহিকতায় আমরা এটাকে এই বছরের আর্থিক বছরের শেষে অর্থাৎ জুনের শেষে এটা 7-8-এ নিয়ে আসবো এবং ইনশাল্লাহ আগামী বছর এটা 5-এর নিচে নিয়ে যেতে পারবো। আগামী বছর মানে 26 ফিসক্যাল ইয়ার 26-এ শেষে। তো এইটাই আমাদের প্রত্যাশা। আমরা এটার সাথে আরেকটু অ্যাসুরেন্স দিচ্ছি আপনাদেরকে যে আমরা ব্যাংকিং খাতে সংস্কার নিয়ে কাজ করছি। এখানে যেগুলো ব্যাংক একটু লিকুইডিটি ক্রাইসিসে আছে আমরা তাদেরকে লিকুইডিটি সাপোর্ট দিয়েছি, প্রয়োজনে আরও সাপোর্ট দেব। আমাদের লক্ষ্য হচ্ছে যে প্রত্যেকটা যারা ক্ষুদ্র ডিপোজিটর তারা যেন খালি হাতে ফিরে না যায় কোনো ব্যাংক থেকে, তাদের স্বার্থ আমরা সবসময় দেখব, প্রত্যেকটা ডিপোজিটরি স্বার্থই আমাদের দেখব, সেটা আমাদের সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব। কিন্তু এখানে আমাদের সংস্কার কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাব। আমরা ব্যাংকগুলোতে অ্যাসেট কোয়ালিটি রিভিউ শুরু করেছি। আমরা ডিটারমিন করব কোন ব্যাংকের কতখানি দুর্বলতা, কতখানি সামর্থ্য আছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু ব্যাংক ভালো করেছে, যেমন ইসলামী ব্যাংক, তাকে আর তারল্য সহায়তা দিতে হবে না, তারা নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, তারা হয়তো সামনের দিকে সুন্দরভাবে নিজেদেরকে নিয়ে যাবে। তার মানে কি তাদের সমস্যার সমাধান সব সমস্যা না, তাদেরও নন পারফর্মিং অ্যাসেট আছে, থাকবে, সেটা সময়ের সাথে তারা সেটাকে অ্যাড্রেস করতে পারবে। হয়তো 3-4 বছর লাগবে তাদেরকে পুরোপুরিভাবে একটা শক্তিশালী ব্যাংক হিসেবে গড়ে উঠতে, কারণ ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রিকোয়ারমেন্ট, এই নন পারফর্মিং লোনকে কমিয়ে ফেলা, এটা কিন্তু সময়ের ব্যাপার। হঠাৎ করে 6 মাসে 5 মাসে হবে না, এটার জন্য সময় দিতে হবে, এবং সেই সময়টা তাদের আছে, কারণ তাদের ডিপোজিট গ্রোথ তাদের যথেষ্ট হচ্ছে, এবং সেটা কাস্টমারের যে স্যাটিসফ্যাকশন এবং কাস্টমারের যে ইন্টারেস্ট ইন ইসলামিক ব্যাংক সেটা আমরা দেখতে পাচ্ছি। ইউসিবিএলও আমরা দেখতে পাচ্ছি যে তারা সুন্দরভাবে ঘুরে দাঁড়িয়েছে, এবং এই দুটো বড় ব্যাংক, এ দুটো দাঁড়িয়ে গেলে আমাদের ছোট ব্যাংকগুলোকে আমরা হাতে ধরে দরকার হলে আমরা তাদেরকে দাঁড় করিয়ে দেবো। তো আমাদের প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশের ব্যাংকিং খাতকে একটা সুদৃঢ় অবস্থানে নিয়ে যাওয়া, সেটা আমরা অর্জন করতে চাই। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যেই আমরা সেই সংস্কার কার্যক্রমগুলো শেষ করব, কিন্তু কার্যক্রমের যে ফলটা সেটা আসতে আমাদেরকে সময় দিতে হবে, ডিপোজিট গ্রোথ বাড়াতে হবে, আমাদের এনফোর্সমেন্টের কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, নতুন যে লোনগুলো দেওয়া হবে সেই লোনগুলো যেন নন পারফর্মিং না হয় সেই জন্য ব্যবস্থা নিতে হবে। তো এগুলো যদি আমরা করতে পারি, আমরা এই খাত থেকে শুধু উঠে দাঁড়াবো না, আমরা উপরের দিকে যেতে পারবো এই ব্যাংকিং খাতকে নিয়ে। বর্তমান প্রেক্ষাপটে আমরা মনে করি যে পলিসি রেট যেটা 10% আছে এবং যেটা 10% উন্নতি করা হয়েছিল নভেম্বর মাসে, সেটাই থাকবে, সেটাকে আপাতত পরিবর্তন করার কোনো দরকার নেই। এর ফলে
এসডিএফ এবং এসএলএফ যেটা আছে সেটা 8.5 এবং সেটা 11.5%-এই অপরিবর্তিত থাকবে। আমাদের যে বর্তমান মনিটারি পলিসির স্ট্যান্স, এটা এখনও অ্যাপ্রোপ্রিয়েট। দিস টাইটনেসটা একটু থাকবে, টাইটনেসটা আমরা চাইবো রাখতে, এবং এটাই আমরা কন্টিনিউ করব। কতদিন? আমার ব্যক্তিগত মত হচ্ছে যে আমরা যদি ইনফ্লেশনকে আমরা সত্যি 7%-এর নিচে নামিয়ে আনতে পারি, তখন আমরা পলিসি রেটকেও নামিয়ে আনব। এটা কবে নাগাদ হবে সেটা সময় বলে দিবে, ডেটা বলে দিবে, আমি বলতে পারবো না। তবে আমি আশাবাদী যে এই বছরের দ্বিতীয়ার্ধেই আমরা এই আনওয়াইন্ডিং অর্থাৎ পলিসি রেটটাকে নামিয়ে আনার ব্যাপারে আমরা হয়তো সিদ্ধান্ত নিতে পারবো।